এটাই তোমার মামার বাড়ি। ওয়াও, বাবা তুমি কেমন আছো? মা তুমি বেঁচে আছো? আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। মা, উনি কে? ও আমার মেয়ে নীলা। নীলা আর নীলা ওরা দুজন যমজ বোন। তার মানে তুমি আমার মা না, তুমি আমার খালামণি। না বাবা, আমি তোর মা, তোর মায়ের মা আর খালামণির মনি, তার মানে হচ্ছে মামনি। নানু, এই এ তোমার নানু। আমি তোমাকে চিনি, আমার মা তোমার ছবি দেখিয়েছে। আমি কারো বাবা না, আমার দুইটা সন্তান নীলা আর তারেক, এই ছাড়া কোথাও আমার কোনো সন্তান নাই। শোনো, এতদিন পরে আমাদের মেয়ের জামাই আর নাতি এসেছে, এখনো তুমি রাগ করেই থাকবা? না, আমি তো রাগ করি নাই, একেবারেই রাগ করি নাই। তবে আমি খুব বিরক্ত, যেই মেয়ের আমি ত্যায্য করে দিছি তার জামাই তার ছেলে এখানে আসলে কি আর না আসলে কি। কি শুরু করছো তুমি এগুলা? হ্যাঁ, কই আমি এবার কি শুরু করলাম? কিচ্ছু বুঝতেছো না? না মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে পারো না, ফিডার খাও তুমি। হ্যাঁ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কি আসছে যে তাদের জন্য প্রত্যেক বেলায় গরম গরম খাবার রেডি করতে হবে তোমার? বাড়ির বড় মেয়ের জামাই আসছে, একটু আদর আপ্যায়ন না করলে কি হয়? খবরদার বেশি বাড়াবাড়ি করবো না, তাহলে কিন্তু তোমারও ঘাট ধরে বাড়ির থেকে বাড়ি করে দেবো। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আপনার শালিকারে আমি খুব পছন্দ করি, তাহলে বিয়াও করবো ইনশাল্লাহ। দুলা ভাই চলেন তো, এই বদমাশটার সাথে কথা বলে মেজাজ খারাপ হয়ে যাবে। আপনারা কথায় কথায় মানুষের সাথে মারামারি করা, খুন খারাপি করা, এগুলো ছাড়া আর কোনো কিছু কি জানেন? আর কিছুই শিখি নাই, সেটা কি তোমার কাছে আমাকে কৈফিয়ত দেওয়ার লাগবো? না, আমার কাছে কেন কৈফিয়ত দিবেন? তবে কৈফিয়ত আপনারা ঠিকই দিবেন যখন আপনার হাতে একটা মানুষ খুন হবে, আপনাকে থানায় ধরে নিয়ে যাবে, হাতে হ্যান্ডকাপ থাকবে, তখন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে কৈফিয়ত আপনাকে দিতেই হবে। ওর কোনো কথা শুনবি না তুই এক্ষুনি যা। মিজান রে গুলি করে হাত পা খোড়া করে তারপর তুই বাড়িতে ঢুকবি। আপনি আমার বয়ফ্রেন্ডের নাম শুনবেন? হ্যাঁ, কেন শুনবো না? বলো তোমার বয়ফ্রেন্ডের কি নাম, কোথায় থাকে, তাহলে তো আমি বাবাকে ডিটেলস বলতে পারবো। আমার বয়ফ্রেন্ড ঠিক আপনার মতোই লম্বা, আপনার মতোই গায়ের রং, আর একদম আপনার মতোই হ্যান্ডসাম। আমার মনের মানুষ আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি আপনাকে ভালোবাসি। তুই এখানে কি করছিস? আরে বাবা, তোমার কথা আমি